ইসরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা বিবেচনা করছে, এমন তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। বুধবার 12 ফেব্রুয়ারি রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদন প্রকাশ করেছে। খবর জেরুজালেম পোস্টের। বাইডেন প্রশাসনের শেষের দিকে করা এক মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল বড় ধরনের আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে চাচ্ছে, যাতে ইরান দুর্বল হয়ে পড়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল বর্তমান মার্কিন প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ইসরায়েল মনে করছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন। মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করতে চাইলে মার্কিন সহায়তা, বিশেষত অস্ত্র সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও জানা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগকে কাজে লাগাতে ইসরায়েল সময়সীমা নিয়ে উদ্বিগ্ন। তবে এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ মুখপাত্র কোনো মন্তব্য করেননি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চান, আক্রমণ নয়। তিনি আরও বলেন, আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চাই। আমি ইরানের উপর বোমা হামলা করতে পছন্দ করি না। তিনি আরও উল্লেখ করেন, তারা মরতে চায় না, কেউই মরতে চায় না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দিবে।